হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথম যে বিষয়টা সেটা অবভিয়াসলি ডন 3 কে কেন্দ্র করে। সো গতকাল থেকে যখন আ ধুরন্ধরের যখন টিজারটাকে ড্রপ করা হলো, তারপর একটা খবর কিন্তু কোথাও গিয়ে সার্কুলেট হচ্ছে যে ডন 3 ফাইনালি হচ্ছে এবং ফারহান আখতার কিন্তু ডন 3 এর প্ল্যানিং করে ফেলেছে। এবং এখানে অবভিয়াসলি আ রণবীর সিং কিন্তু থাকবে এবং রণবীর সিং এবং কিয়ারা আদবানি কিন্তু থাকবে এবং তার সঙ্গে যে নামটা আমরা শুনতে পাচ্ছি অর্থাৎ জাংলি বিল্লি, প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়াও নাকি এই পার্টিকুলার প্রজেক্টের একটা অংশ হতে চলেছে। আ দেখা যাক শাহরুখ খানের সঙ্গে তো প্রিয়াঙ্কাকে দারুণ কিন্তু মানায়। তো এখানে তার ক্যারেক্টারটা তাকে কি সেই অরিজিনাল ক্যারেক্টারে ফিরিয়ে নিয়ে আসা হয় নাকি অন্য কোনো রকম চরিত্র? আমরা কিন্তু এক্সাক্টলি জানি না। বাট এটার শুটিং নাকি জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা। দেখা যাক কেমন হয় এবং রণবীর সিং অনেকদিন ধরে কিন্তু আলোচনার বাইরে ছিল এবং আ যখন গতকাল যখন টিজারটাকে ড্রপ করা হলো, তখন থেকে তাকে নিয়ে একটা সিরিয়াস কিন্তু ডিসকাশন কোথাও গিয়ে শুরু হয়েছে। দেখা যাক কেমন হয় ডন 3 এবং এটার আমি চাইবো ভালো কিছু কনটেন্ট নিয়ে আসুক ফারহান আখতার। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই 'ওয়ার 2' ভার্সেস 'কুলিকে কেন্দ্র করে এবং অবভিয়াসলি 'ওয়ার 2' তেলেগু স্টেটসে কিন্তু প্রায় ৯০ কোটি টাকার কিন্তু একটা ডিল করেছে থিয়েট্রিক্যাল রাইটস এর ক্ষেত্রে এবং এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে ওই পার্টিকুলার জোনটাতে এনটিআর এর কিন্তু একটা হিউজ ফ্যান ফলোইং কিন্তু কোথাও গিয়ে আছে। তো সেখানে গতকাল যে খবরটা উঠে আসে যে কুলিও কিন্তু নাকি তেলেঙ্গানা স্টেটসে প্রায় 85 সিআর নাকি 85 কোটি টাকাতে কিন্তু নাকি তার থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু বিক্রি করেছে। এবারে যে বিষয়টা দুটো ছবি কিন্তু ম্যাক্সিমাম শো পেয়ে মুক্তি পেতে চায়। তো সেক্ষেত্রে দুটো ছবি যদি একসঙ্গে মুক্তি পায় মানে ম্যাক্সিমাম শো তো পাবে না, জাস্ট শো জাস্ট ডিভাইডেড কিন্তু হয়ে যাবে এবং সেক্ষেত্রে দুটো ছবিরই বক্স অফিস কালেকশনস কতটা কি হয় হয়তো ডিভাইডেড হবে। যে লেভেলে আমরা আশা করছিলাম সেই লেভেলে হয়তো হবে না। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। এই ক্লাশটা কিন্তু মারাত্মক লেভেলে হবে এটা আমরা আশা করছি। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই একটা বিগেস্ট ক্লাশ 'ধুরন্ধর' ভার্সেস 'অর্জুন উস্তারা' এবং ভার্সেস কিন্তু 'দ্য প্রবাসের রাজা সাব'। তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা ছবির দারুণ কিন্তু হবে এবং ওই একই সময় ওই ডিসেম্বর মাসে কিন্তু এই ৩ টে ছবির মুক্তির প্ল্যান করা হচ্ছে এবং গতকাল যখন আ 'ধুরন্ধরের' যখন টিজারটাকে ড্রপ করা হয় তখন কিন্তু তার ডেট পুরোপুরি অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে এবং বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরের কিন্তু 'অর্জুন উস্তারাও' কিন্তু আসছে। তারও একটা ক্রেজ থাকবে এবং প্রভাসের 'রাজা সাব' তার তো একটা ক্রেজ রয়েছেই। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। এটাই ছিল মেইনলি ৩ টে আপডেট। তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।